প্রিয় ইসলামী ভাই ও বন্ধুরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সম্মুখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন যে ফজিলত আপনার জন্য আমার জন্য রেখেছেন সেই সম্পর্কে একটা হাদিস আলোকপাত করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا ومن صلى عليه عشرا صلى الله عليه مئة ومن صلى علي مئة كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار وأسكنه الله يوم القيامة مع الشهداء سبحان الله। হযরতে আনাস ইবনে মালিক বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের কোনো উম্মত যদি আল্লাহর রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে 10টি নেক লিখে দেন। সুবহানাল্লাহ। আর যদি সাল্লাল্লাহু আলাইহি আশরন যদি কোনো ব্যক্তি 10 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সালাম আদায় করেন তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সাল্লাল্লাহু আলাইহি মিয়াতান 100 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব তার আমল নামার মধ্যে দান করেন। ওমান সাল্লা আলাইয়া মিয়াতান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো উম্মত আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতান মিনান নিফাকি ওয়া বারাআতান মিনান নারি ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রসুল বলতেছেন আমার কোনো উম্মত যদি 100 বার করে আমার প্রতি দরুদ ও সালাম আদায় করেন দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আমার আল্লাহ ওই বান্দার কপালের মধ্যে লিখে দিবেন এই ব্যক্তিটা নেফাকি থেকে মুক্ত ছিলেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত ছিলেন এবং মাআশ শুহাদাই কাল হাশরের ময়দানে শুহাদাই কেরাম যেই কাতারের মধ্যে দাঁড়াবেন শুহাদাই কেরামকে যে মর্যাদার আসনে আল্লাহ পাক দাঁড় করাবেন ওই শুহাদাই কেরামের কাতারের মধ্যে ওই দরুদ পাঠকারী ব্যক্তিকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ধর্মপ্রাণ মুমিন মুসলমান বিন্দু আপনাদের সকলকে বলবো আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর রাসূলের প্রতি দরুদ ও সালাম আদায় করি, দরুদ পাঠ করি। আল্লাহর রাসূল অন্যত্র হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি করে আমি রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবে কাল হাশরের ময়দানে সে আমার অতি নিকটে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহর রাসূল আরও বলেছেন যেই ব্যক্তিগণ আল্লাহর রাসূলের প্রতি যদি দৈনিক সকাল এবং বিকালে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ রাসূল কার হাশরের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মুহাব্বত অন্তরে রেখে বেশি বেশি করে দুরূদ সালাম দুরূদ শরীফ পাঠ করার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।